যে বন্ধু, আমি আমার লাউয়ের জমিতে ফিরে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এই লাউ গাছের কি কি পরিচর্যা দরকার, কি কি পরিচর্যা করলে আমাদের এই গাছগুলি সুস্থ সবল থাকবে, কোন কোন পরিচর্যার মাধ্যমে আমাদের লাউ গাছের গিটে গিটে স্ত্রী ফুল আসবে, কোন কোন সার প্রয়োগ করতে হবে, গাছে কোন কোন অনুখাদ্য স্প্রে করতে হবে, গাছের পাতা কুঁকড়ে গেলে কি করতে হবে, গাছের পোকার জন্য কোন কোন বিষ স্প্রে করতে হবে, গাছের জালি পচে গেলে অর্থাৎ লাউয়ের জালি পচে গেলে আমাদের কি কি স্প্রে করা দরকার, সমস্তটা নিয়ে অর্থাৎ ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড, পোকার বিষ, সার সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বর্তমানে আমাদের লাউ গাছগুলিতে স্ত্রী ফুল আসা শুরু হচ্ছে। এমত অবস্থায় গাছে আরো স্ত্রী ফুল আনার জন্য এখানে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। হ্যাঁ বন্ধু, তাই বর্তমানে লাউ গাছের ক্ষেত্রে আমরা কোন কোন রাসায়নিক সার দিয়ে গাছগুলিতে অতিরিক্ত লাভ ধরাতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। করা যাক বন্ধু, আমি বর্তমানে সার কিন্তু নিয়ে চলে এসেছি। আমার সার কিন্তু ওই পাশটায় কিন্তু রয়েছে, ওই দেখো ওই পাশটায় কিন্তু আমি সার নিয়ে চলে এসেছি। এবং তার আগে একটু আলোচনা করে দিই, তার পরবর্তীতে আমি বিষয়টা একেবারে আমি কোন সার দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটা নিয়ে কথা বলি। বন্ধু, এমত অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ আমার লাউ গাছগুলিতে স্ত্রী ফুল আসছে এবং গাছের ডোক কিন্তু চারিদিক থেকে ছেড়েছে। এই গাছের এই যে প্রধান প্রধান যে ডোকটা আমি দেখাই তোমাদের, প্রধান যে ডোকটা কিন্তু পুরো একেবারে মোটা এবং শক্ত থাকবে, সেই ডোকটায় কিন্তু পুরুষ ফুল আসবে। এই ময়না লাউয়ের কিন্তু একটা সিস্টেম হলো, এই যে প্রধান ডোক এখানে পুরুষ ফুল আসবে এবং চারিধার দিয়ে যে ছোট ছোট এইরকম কচমি ছাড়বে, সেটা দিয়ে কিন্তু স্ত্রী ফুল আসবে। তাহলে একটা লাউ গাছে আমি অতিরিক্ত হারে কিন্তু কচমি বা সান্নি কিন্তু ছাড়াবো। এর ফলে কি হবে, আমার প্রত্যেকটা গিট থেকে কিন্তু স্ত্রী ফুল আসবে। যেমন এই দেখো, এই একটা দেখো স্ত্রী ফুল এসছে, দেখো স্ত্রী ফুল কিন্তু এসছে। এভাবে কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু স্ত্রী ফুল আরো আনাতে হবে। এই জন্য রাসায়নিক সার আমাদের প্রয়োগ করতে হবে। একটা গাছ তোমাদের দেখায়, দেখো এই গাছটা যাচ্ছে এদিকে, দেখো এই গাছের এই অংশে দেখো স্ত্রী ফুল রয়েছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার আমাদের কথা হলো এই গাছে তাহলে আরো প্রচুর পরিমাণে ডোক বা সান্নি এনে আমাদের স্ত্রী ফুল আনতে হবে। এজন্য আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সারের ভিতরে অন্যতম সার আমরা দেখেছি যে সারগুলি দিলে গাছে খুব দ্রুত একেবারে চারিদিক থেকে একেবারে পেঙ্কি ছাড়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডোক সান্নি ওঠে। এক নম্বরে রয়েছে বন্ধু 20-20-13 সাথে আমরা যদি 14-35-14 মিশ্রিত করে প্রয়োগ করতে পারি, ইহা প্রয়োগ করলে গাছে প্রচুর হারে ডোক যেমন কাণ্ড মোটা হয়, ঠিক তেমনি প্রচুর পরিমাণে কিন্তু ডোক বা ছানি ছাড়ে। এর আগে জলসেচ দেওয়ার সময় এখানে আমি আরসিএফ এর লাল সুপালা ব্যবহার করেছি। আরসিএফ এর লাল সুপালা দু একটা দানাও কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো আরসিএফ এর লাল সুপালা দেখেছো, কিন্তু দিয়েছিলাম এর আগের বারে অর্থাৎ আগের বারে জলসেচ দেওয়ার সময়। সব রাসায়নিক সার একেবারে মাটির সাথে মিশতে পারেনি, তাহলে সেখানে আমি আরসিএফ এর লাল সুপালা ব্যবহার করেছিলাম। তারপরে আমার গাছের ডোক বা সান্নি আসছে, যা দেখতে পাচ্ছ। এবার আরো বেশি পরিমাণে আনার জন্য এখানে 20-20-13 এবং 14-35-14 ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি তাহলে অতিরিক্ত হারে ডোক বা সান্নি আসবে। কারণ 20-20-13 ভিতরে 20% নাইট্রোজেন, 20% ফসফেট, 13% সালফেট রয়েছে। ইয়া গাছের গতি বাড়াবে এবং গাছের ফুল ফল আনবে, ঠিক আছে। এমনকি বন্ধু 14-35-14 যেটা রয়েছে, 14% নাইট্রোজেন, 35% অতিরিক্ত ফসফেট এবং 14% পটাশ, যা গাছের 20-20-13 দিলে অতিরিক্ত গতি হয়ে গেলে সেই গতিটা কন্ট্রোল করে গাছে অতিরিক্ত ফুল ফল দিতে ইহা সাহায্য করবে। তাই আমাদের কিন্তু অবশ্যই 20-20-13 এবং 14-35 ব্যবহার করতে হবে। এবার অনেকে মনে করতে পারো দাদা আমি 14-35 দেবো না, এর পরিবর্তে আমি কি দেবো? তোমাকে আমি বলবো 14-35 তুমি যদি ব্যবহার না করো তাহলে 20-20-13 এবং সুফলা ব্যবহার করো, ঠিক আছে। 20-20-13 পরিমাণ একটু রাখবে। 14-35-14 যদি 5 কাঠা জমি হয় 3 কেজি 3 কেজি 14-35-14 নেবে, 2 কেজি 20-20-13 নেবে, একসাথে ভালো করে মিশ্রিত করে প্রয়োগ করে দেবে। বুঝতে পেরেছো দর্শক বন্ধু? দেখো বন্ধু, তাই আমি কিন্তু এখন রাসায়নিক সার আমার জমিতে প্রয়োগ করব। চলো বন্ধু, এছাড়াও আর কি কি স্প্রে করতে হবে অনুখাদ্য সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। চলো বন্ধু, বন্ধু লাউ চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। এই দেখো আমি এখানে লাউ দিয়েছি আর সাথী ফসল হিসেবে লাল শাক ছড়িয়ে দিয়েছি, দেখো লাল শাক সব। চলো আমি এবার কোন সার দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার লাল শাকগুলি ভালোই কিন্তু বড় বড় হয়ে গেছে। চলো এবার দেখিয়ে দিই। ওই দেখো স্ত্রী ফুল, ওটা একটা স্ত্রী ফুল ফুটেছে, একটি স্ত্রী ফুল আসছে, ধীরে ধীরে কিন্তু স্ত্রী ফুল আসছে। এমত অবস্থায় আমি কিন্তু সার প্রয়োগ করছি বন্ধু। দেখো বন্ধু, সার হিসেবে আমি এমত অবস্থায় এখানে 2 রকম সারকে একসাথে মিশ্রিত করে প্রয়োগ করেছি। 1 নম্বরে কিন্তু আমি এখানে নিয়েছি 14-25-14 এবং 2 নম্বরে আমি কিন্তু এখানে ব্যবহার করছি
20-20-13। হ্যাঁ বন্ধু, অনেকে বলতে পারে দাদা 20-20-13, এটা কিন্তু কালো 20-20-13 যেটা বলে, এই কালো 20-20-13 আমি একসাথে মিশ্রিত করে প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে কিন্তু এই হলো অবশ্যই লাউ চাষে সার প্রয়োগ। ঠিক আছে, কি সার দিতে হবে, এবার অনুখাদ্য কিন্তু প্রয়োগ করতে হবে। লাউ গাছে শুধুমাত্র রাসায়নিক সার গাছের গোড়ায় দিলাম, গাছে কিছু স্প্রে করলাম না, সেটা করলে হবে না, গাছেও স্প্রে করতে হবে। হ্যাঁ বন্ধু, স্প্রে হিসেবে আমি এখানে অলউইন গোল্ড সুপারের যে অনুখাদ্য রয়েছে, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই শহরের দিকে খোঁজ করবে, ওষুধটা পেয়ে যাবে। অলউইন গোল্ড সুপারের অনুখাদ্য স্প্রে, বিশেষ করে ময়না লাউ গাছে যদি স্প্রে করা হয়, প্রচুর পরিমাণে চারিদিক থেকে এরকম পেঙ্কি আসে এবং এ থেকে প্রচুর স্ত্রী ফুল আসে, যা তুমি নিজেই লক্ষ্য করে দেখতে পাবে। এছাড়াও গাছের পোকা, গাছে কি কি পোকা আসতে পারে সেটা নিয়েও কথা বলে দিচ্ছি, অর্থাৎ লাউ চাষ পদ্ধতি নিয়ে পুরোপুরি কিন্তু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লাউ চাষের এই পদ্ধতির মাধ্যমে তুমি কিন্তু একেবারে লাউ চাষে কিন্তু সফল হতে পারে 100%। এবার চলে আসি বন্ধু, পোকা। কি কি পোকার পরিচর্যা এখানে করবে? পোকা হিসেবে আমি চাষিদের বারে বারে বলবো, এখানে প্রচুর হারে ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যাবে, পাতাকে একেবারে খেয়ে নেবে, ঝাঁঝরা করে দেবে। দেখো এখানে একটু খেয়েছিল, পোকার ওষুধ দিয়েছি কিন্তু সে উড়ে চলে গেছে, মরে গেছে। ঠিক আছে, দ্বিতীয়ত গাছের পাতা কুঁকড়ে যাবে। এই যে পাতা দেখতে পাচ্ছ না, রোগের পাতা কত সুস্থ এবং সবল আছে, যা দেখতে পাচ্ছ তোমরা। আর অধিকাংশ পাতাগুলি কিন্তু এইভাবে কুঁকড়ে যাবে, পাতাগুলি কিন্তু ডুমডুম হবে, ফলে কিন্তু গাছের যথেষ্ট হারে কিন্তু গতি দেবে না, এই ব্যাপার কিন্তু হয়ে থাকে। তাই বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য আমি এখানে চিতা ব্যবহার করছি, এবং চষি পোকার জন্য আমি কিন্তু এখানে সিংজেন্টার সাথে আমি সিংজেন্টা কোম্পানির পেগাসাস দুটো মিশ্রিত করে প্রয়োগ করছি। তোমাদের বলবো সিংজেন্টার অনলি ফর পেগাসাস দাও শুধুমাত্র লাউ গাছের ক্ষেত্রে, আর চিতা দাও। সিংজেন্টার, পেগাসাস আর চিতা দাও 10 লিটারে 10 ml, এবং পেগাসাস দাও 10 লিটারে 10 গ্রাম। দুটো একসাথে মিশ্রিত করে সপ্তাহে একদিন প্রয়োগ করো, তাতে গাছের পাতা এরকম চকচকে থাকবে, গাছের পাতা কালো থাকবে, এবং প্রচুর কিন্তু গাছের গতি থাকবে। বুঝতে পেরেছো? তাহলে পোকার পরিচর্যা, অনুখাদ্য প্রয়োগ, সেটা নিয়ে কথা বললাম। এবার চলো রাসায়নিক সার ছড়াতে ছড়াতে আরো কয়েকটা তথ্য তোমাদের মাঝে দিই, যাতে লাউ চাষ করে তোমরা সফল হতে পারো। যেমন লাউ চাষের ক্ষেত্রে আরো কয়েকটা পদ্ধতি রয়েছে। যেমন পদ্ধতি বলতে, লাউয়ের কিন্তু ফুল পচে যায় অনেক সময়, অনেক সময় আমরা দেখতে পাই লাউয়ের কিন্তু ফুল পচে যাচ্ছে, যে জালি হচ্ছে সেই জালি কিন্তু পচে যায়। আমি দেখাই তোমাদের একটা জালি, তাহলে বুঝতে পারবে। অনেকেই বলছো দাদা জালি পচে যাচ্ছে, মিস্টার টপ দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, কাজ হচ্ছে না, হেন দিচ্ছি তেন দিচ্ছি, কাজ হচ্ছে না, কি করা যায়? আরে ভাই, তোমাকে বলবো, প্রতিদিন বিকালে তুমি একবার হলেও মাঠে আসবে, এসে একটা পাটকাঠি নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে, পুরুষ ফুলের মাথাটাকে ভেঙে পরাগরেণু বার করবে। ঠিক আছে, সেই ফুলটা ছুঁয়ে দেবে, অর্থাৎ লাউয়ের প্রতিদিন বিকেলে বিকেলে পরাগ সংযোগ করাতে হবে। তাহলে লাউয়ের একটা জালিও পচবে না, প্রত্যেকটা জালি সুস্থ সবল থাকবে, এবং প্রত্যেকটা লাউ গাছ থেকে কিন্তু লাউ হবে, প্রত্যেকটা জালি থেকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে জালিটা বেরিয়েছে না, এই জালি প্রথম জালি, যথেষ্ট পরিমাণে গাছে খাদ্য নেই, গোড়ায় খাদ্য নেই, এর ফলে কিন্তু এটা কিন্তু হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ধীরে ধীরে যখন বড় হবে, ইনক্রিজ হবে, তখন কিন্তু এই সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে জালি পচার একটা সমস্যা কিন্তু বিশেষ করে লাউয়ের জমিতে হয়ে থাকে। এছাড়াও লাউ গাছের ক্ষেত্রে আরো নানান রকম কিন্তু সমস্যা সৃষ্টি হয়। আমরা দেখতে পাই লাউ গাছে অতিরিক্ত হারে পুরুষ ফুল। এটা কি জন্য হয়ে থাকে? 1 নম্বরে বন্ধু, আমরা জমিতে অতিরিক্ত হারে বেশি পরিমাণে নাইট্রোজেন যুক্ত সার দিয়ে ফেলি। আর 2 নম্বরে বন্ধু, আমাদের গাছগুলিতে আমরা যথেষ্ট পরিমাণ অনুখাদ্য স্প্রে করি না। আমরা অনেক বন্ধুরা আছে যাতে কিন্তু লাউ গাছে কোনো অনুখাদ্য স্প্রে করি না, যে শুধু সার দিয়ে দিলে মনে হয় হয়ে যাবে, কিন্তু না বন্ধু, আমাদের এখানে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসেবে চাষিদের আমি বারে রিকমেন্ড করি বন্ধু, অনুখাদ্য হিসেবে তোমরা বাজারে চলে যাবে, অবশ্যই বায়োভিটা-X না হলে অলউইন গোল্ড সুপারের অনুখাদ্য তোমরা অবশ্যই ক্রয় করে নিয়ে আসে গাছে স্প্রে করে দেবে। হ্যাঁ, 10 লিটার মিনিমাম 25 ml জলে গুলি গাছে স্প্রে করবে। এতে দেখবে তোমার গাছে যেমন গতি দেবে, গাছে স্ত্রী ফুল আসবে। দেখো আমার গাছে কেমন পরিমাণ স্ত্রী ফুল এসছে, দেখো ওই একটা, আরো অনেক আসছে। ঠিক আছে, আরো অনেক আসছে। তারপরে এই যে ছোট দেখো, এই দেখো ছোট যে ডোক ছেড়েছে, এই দেখো এই মাথায়, দেখো এই একটা, ওখান থেকে বের হচ্ছে, সবই বার হচ্ছে, এখানে আরো হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, গিটে ময়না লাউয়ের। ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আর যারা বীজ কিনতে চাও, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, অথবা আমাদের কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, পিন করা থাকবে, ভালো লাউয়ের বীজ তোমাদের পাঠিয়ে দেবো।
অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে দর্শক বন্ধু, তো বর্তমানে লাউ গাছের কি কি পরিচর্যা করা দরকার, কোন কোন সার দেওয়া দরকার, পোকার জন্য কি করা দরকার, সমস্তটা নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করলাম, একেবারে A to Z কিন্তু আলোচনা করে দিলাম। আর লাউয়ের জমিতে সাথে ফসল হিসেবে তোমাদের বলবো লাল শাক ছড়িয়ে দেবে। দেখো লাল শাক ভালোই কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কটা ইউরিয়া দানা ফসফেট ছড়িয়ে দেবো, লাল শাক বাজারজাত করা হয়ে যাবে, বিক্রি উপযোগী হয়ে যাবে। বুঝতে পেরেছো দর্শক বন্ধু? তাই তোমরা অবশ্যই কিন্তু চাষ এইভাবে আমার মতো করে শুরু করো, তাহলে অতিরিক্ত ইনকাম তোমরা করতে পারবে। তাই বর্তমানে লাউ গাছের ক্ষেত্রে কি কি পরিচর্যা রয়েছে, কি কি বিষয় রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।